এই তীব্র গরমে আমরা প্রত্যেকে কিন্তু কম তেল মশলা ব্যবহার করে বানানো খাবার খেতে ভীষণই পছন্দ করছি। আজকে আমি তাই শেয়ার করছি ভীষণ সিম্পল কম তেল মশলা ব্যবহার করে বানানো একটা লাঞ্চ থালি রেসিপি। আর এই গরমে রান্নাঘরে বেশি সময় কাটানো কিন্তু ভীষণই কষ্টকর একটা ব্যাপার। তাই আমি সেই কথাটা মাথায় রেখেও খুব অল্প কম সময়ের মধ্যেই বানানো যায় এমন কিছু প্রিপারেশন আমি রেখেছি আজকের থালিতে। সেগুলো হলো, রেখেছি ডাল শুক্তানি বা তেঁতুর ডাল, পাবদা মাছের ঝোল যেটা আলু আর বেগুন দিয়ে বানিয়েছি, আর রয়েছে আলু ভর্তা, আর শেষ পাতে রেখেছি আমড়ার টক বা আমড়ার চাটনি, আর সাথে অবশ্যই রেখেছি স্যালাড। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে পরিমাণ মতন চাল নিয়েছি ভাতের জন্য। আর চালটা আমি প্রথমে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি চাল ভিজিয়ে রাখবো। চাল যদি ভিজিয়ে রেখে ভাত বানানো হয়, ভাত কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়, আবার ভাতও কিন্তু ভীষণ ভালো তৈরি হয়। আর রান্নার শুরুতেই যদি চালটা ভিজিয়ে রাখা যায় তাহলে রান্নার মাঝপথে অথবা সব শেষে ভাত বানিয়ে নেবো। আর রান্না করবার আগে প্রিপারেশনগুলো নিয়ে রাখলে রান্না কিন্তু খুব চটজলদি হয়ে যায়। বানাবো আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে নিয়েছি 8 পিস পাবদা মাছ। পাবদা মাছগুলো আমি অবশ্যই ভালো করে ধুয়ে বেছে তারপর জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছটা ম্যারিনেট করব, তার জন্য 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এর সাথে ব্যবহার করছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এর সাথে আমি পাতিলেবুর রস ব্যবহার করব। একটা মাঝারি সাইজের পাতিলেবুর অর্ধেকটা আমি ব্যবহার করব। আর এইভাবে যদি পাতিলেবুর রস মাখিয়ে মাছ ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। আমি এখন নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর পাতিলেবুর রস প্রত্যেকটা মাছের পিসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করছি। এই ধরনের আঁশ ছাড়া মাছ কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখা হলে মাছ ভাজবার সময় তেল কিন্তু একেবারেই ছিটকে আসে না। মাছ আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এই রান্নায় ব্যবহার করব আলু আর বেগুন, যেটা টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি। আজকে বানাচ্ছি তেঁতুর ডাল বা ডাল শুক্তানি। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক ১ কাপ পরিমাণে মটর ডাল। আর এখানে আমি যদি ওজন হিসেবে বলি, এখানে আমার ১০০ গ্রাম মটর ডাল রয়েছে। আর যদি আপনারা মেজারিং কাপ হিসেবে নিতে চান সেক্ষেত্রে হাফ কাপ মটর ডাল এখানে রয়েছে। আচ্ছা, এই রান্নাটা মানে ডাল শুক্তানি কিন্তু শুধুমাত্র মটর ডাল দিয়ে নয়, কাঁচা মুগের ডাল দিয়েও করা যেতে পারে। তাতেও কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। ডাল আমি প্রথমে ২ থেকে ৩ বার জল পাল্টে ধুয়ে নেব। ডাল অবশ্যই সবসময় ধুয়ে নিয়ে তারপর রান্না করবেন। ডালের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, সেই জন্যই ডাল অবশ্যই ধুয়ে নিয়ে রান্না করতে হবে। ২ থেকে ৩ বার জল পাল্টে ডাল ধুয়ে নিয়েছি। ডালটা এখন আমি সেদ্ধ করব। আজকে আমি এই মটর ডাল সেদ্ধ করব প্রেসার কুকারে। ডাল কিন্তু কড়াইও সেদ্ধ করা যায়, তবে সেক্ষেত্রে সময় অনেকটাই বেশি লাগে। যদি আপনারা মুগ ডাল দিয়ে এই ডাল শুক্তানি বানাতে চান সেক্ষেত্রে কড়াইও কিন্তু ডাল সেদ্ধ করতে পারেন। আচ্ছা, প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডাল দিয়ে দিলাম ৪ কাপ জল। আর এখানে আমি কিন্তু যে কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপ মেপেই জলটাও দিয়েছি। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। এছাড়াও ৪টে কাঁচা লঙ্কা, ১ চা চামচ লবণ আর ১ চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি গ্যাস ওভেনে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। একদম হাই ফ্লেমে প্রথমে আমি ৪টে সিটি বা ৪টে হুইসেল দিয়ে নেব। আচ্ছা, আরেকটা কথা যেটা শেয়ার করব, কাঁচা সর্ষের তেল দিয়ে যদি ডাল এইভাবে সেদ্ধ করা হয় প্রেসার কুকারে, তাহলে কখনোই কিন্তু ডাল ওভারফ্লো হয়ে বেরিয়ে আসে না আর প্রেসার কুকার ময়লা হয় না। হাই ফ্লেমে ৪টে হুইসেল পড়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে আমি আরও একটা হুইসেল দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ডাল শুক্তানিতে আমি ব্যবহার করব উচ্ছে আর সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা আমি আগেই এইভাবে টুকরো করে রেখেছি। ২ টো উচ্ছে ব্যবহার করব। একটা উচ্ছে রেডি করে রেখেছি, একটা উচ্ছে কেটে দেখাচ্ছি। উচ্ছেগুলো এইভাবে একটু মোটা করে কাটতে হবে এই ডাল শুক্তানির জন্য। বানাবো আমড়ার টক বা আমড়ার চাটনি। আমড়ার টক বানানোর জন্য আমি এখানে ১২টা আমড়া ব্যবহার করছি। আর আমড়া আমি আগেই কেটে রেডি করে রেখেছি, তবে একটা আমড়া আমি আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে আমড়ার ওপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে অসংখ্য ছিদ্র করে নেব প্রত্যেকটা আমড়ার গায়ে। এইভাবে যদি অসংখ্য ছিদ্র করে নেওয়া হয় তাহলে আমড়া কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়। এছাড়াও আমড়ার মধ্যে মসলা বা চিনি শিরা সুন্দরভাবে ঢুকে যায়। এছাড়াও আপনারা চাইলে আমড়া এইভাবে ৪ টুকরো করেও কিন্তু ব্যবহার করতে পারেন এই চাটনি তৈরি করবার জন্য। আচ্ছা, আমড়াগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখন আমি চাটনিটা তৈরি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করলে হবে না। আর তেল অতিরিক্ত ব্যবহার করবেন না। তেল গরম হয়ে গেলে আমি ব্যবহার করব ৫ ফোড়ন। আর এখানে আমি হাফ চা চামচ ৫ ফোড়ন ব্যবহার করছি। আর অনেকেই কিন্তু আপনারা সর্ষে ফোড়ন দিয়ে আমড়ার টক বানান, তবে ৫ ফোড়ন দিয়ে বানিয়ে দেখবেন টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। এছাড়াও একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। ফোড়নটা ১০ থেকে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই রেডি করে রাখা আমড়াগুলো। আমড়া দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি এটা ফ্রাই করব ২ মিনিট। তবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ২ মিনিট মিডিয়াম আঁচে ফ্রাই করে নিলাম।
আমরা ভাজবার পর রংটা হালকা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি ১ বাটি পরিমাণ জল দিচ্ছি। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। চাটনি যতটা বানাতে চান সেই মতো জল দেবেন। আর এখানে আমি ১ বাটি অর্থাৎ মেজারিং কাপের ১ কাপ জল ব্যবহার করেছি। আচ্ছা, আমি আমড়াটা সেদ্ধ করেছি গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়ামে রেখে ৮ মিনিট। দেখুন এটা কভার করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ৮ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে চেক করে নিলাম আমড়া সেদ্ধ হয়েছে নাকি। আমড়া সুসেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম চিনি। এখানে ১০০ গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করছি অর্থাৎ মেজারিং কাপের হাফ কাপ। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতন এখানে চিনিটা ব্যবহার করবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আখের গুড়ের ব্যবহার করতে পারেন এই চাটনি তৈরি করবার জন্য। এবার আমি এটা আরও ২ থেকে ৩ মিনিট মিডিয়াম হাই আঁচে জাল দিয়ে নিলাম। ৩ মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আমাদের আমড়ার টক একদম তৈরি। দেখুন এটা আমি একটা আলাদা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। শেষ পাতে এই আমড়ার টক খেতে অসাধারণ লাগে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে ৩ টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করছি। আর তেলটা কিন্তু আমি পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে গরম করে নিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করলে হবে না। তেল গরম হয়ে গেলে 1/4 চা চামচ লবণ আমি গরম তেলের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাছ ভাজবার আগে যদি গরম তেলে খুব সামান্য একটু লবণ দিয়ে তারপর মাছ ভাজা হয় তাহলে মাছ কিন্তু কখনোই কড়াইয়ের সাথে লেগে যায় না বা ভেঙে যায় না। আচ্ছা, আমার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে নিলাম। প্রথমে তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি মাছগুলো ফ্রাই করব। আর আমি একবারে সমস্ত মাছ দিচ্ছি না, ৩ টে করে মাছ আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি তাই অল্প, অল্প করে মাছটা আমি ভেজে নিচ্ছি। আর মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না। মোটামুটি ৩ থেকে ৪ মিনিট মাছটা ভাজতে হবে। খুব বেশি কড়া করে যদি মাছ ভাজা হয় তাহলে মাছের টেস্ট বা স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজতে, ভাজতেই আমি গ্রেভির জন্য মসলাটা তৈরি করব। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো দিচ্ছি। এর সাথে ৪ টে রসুনের কোয়া ব্যবহার করছি। এই রান্নায় আমি আদার ব্যবহার একেবারেই করি না। আর রসুন কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না। দিয়ে দিলাম ৪ থেকে ৫ টা মতন কাঁচা পাকা লঙ্কা। ২ রকম লঙ্কা মিশিয়ে যদি গ্রেভিটা বানানো হয় তাহলে গ্রেভির রংটা ভীষণ ভালো আসে। এরই সাথে আমি গুঁড়ো মসলা ব্যবহার করব। যেমন পৌনে ১ চা চামচ বা 3/4 চা চামচ লবণ বা স্বাদমতো লবণ, ১ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, এর সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা ভীষণ ভালো হয়, এই জন্যই দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ২ থেকে ৩ চামচ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আমাদের গ্রেভির জন্য মসলার পেস্ট একদম রেডি। অপরদিকে আমার বাকি মাছগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গেল ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটাও করব। তেলের মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করছি ২ টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি এটা হালকা পাতলা ঝোল বানাবো তাই আমি কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, এরই সাথে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন কালাঞ্জি বা কালো জিরা। আপনারা অনেকেই গোটা জিরে ব্যবহার করে থাকেন, তবে এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করে দেখবেন, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আচ্ছা, ফোড়নটা ১০ থেকে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই টুকরো করে রাখা আলু। আর এখানে কিন্তু আমি ২ টো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলুটা 1/4 চা চামচ লবণ দিয়ে ভেজে নিলাম মিনিট ৩ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কভার করে। এবার ৩ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে দিয়ে দিলাম আগে থেকেই টুকরো করে রাখা বেগুন। বেগুনটাকেও আমি এবার আলুর সাথে আরও ২ মিনিট ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই কভার করে। সম্পূর্ণ ৪ থেকে ৫ মিনিট আমি আলু আর বেগুনটা ভেজে নিয়েছি। আলু আর বেগুন কিন্তু মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকেই বানিয়ে রাখা মসলার পেস্ট। ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই সামান্য গরম জল দিয়ে লেগে থাকা মসলাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এই মসলাটা আমাদের কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখবো। আর এই মসলাটা আমি ৫ থেকে ৬ মিনিট সময় ধরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এই পাবদা মাছের ঝোলে যদি আপনারা রসুন ব্যবহার করেন খুব সামান্য পরিমাণে তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। অবশ্যই এইভাবে একবার আপনারা রান্নাটা করে দেখবেন, টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আমি সম্পূর্ণ ৫ মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য গরম জল। আর এখানে আমি ২ কাপ পরিমাণে গরম জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন। ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে করে কভার করে এটা ৫ মিনিট আমি হতে দেবো। ৫ মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল মোটামুটি তৈরি। তবে সবশেষে আমি ২ টেবিল চামচ কুচনো ধনেপাতা দিচ্ছি। এই রান্নায় ধনেপাতা ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আর 1/2 চা চামচ মতন চিনি দিলাম। এই পর্যায়ে সামান্য একটু চিনি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। আমাদের পাবদা মাছের ঝোল একদম তৈরি। অপরদিকে কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে। আমি আপনাদের একবার দেখিয়ে দেবো ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি ডালটা সাঁতলে নেব। তবে তার আগে আমি উচ্ছেটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে ২ টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা উচ্ছে আর 1/2 চা চামচ লবণ দিয়ে আমি উচ্ছেটা প্রথমে ভেজে নেব। ৫ থেকে ৭ মিনিট সময় ধরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উচ্ছেটা একটু কড়া করে ভাজতে হবে। এটা আমি কভার করে ভাজছি। আর উচ্ছে যদি
এই ডালে ব্যবহার করার জন্য একটু কড়া করে না ভাজা হয় তাহলে ডালটা কিন্তু একটু বেশিই তেতো হয়ে যাবে। এই জন্য একটু কড়া করে উচ্ছেটা ভেজে নিতে হবে। আচ্ছা, উচ্ছেটা মিনিট ৩-৪ সময় ধরে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা ডাঁটা। ডাঁটাটাও আমি এইভাবে মিনিট ২ গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উচ্ছের সাথেই ভেজে নেব। এইভাবে যদি ডাঁটা একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ডাঁটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে যখন ডালের মধ্যে দিয়ে আমরা এটা ফোটাবো। আচ্ছা, ডাঁটা আর উচ্ছে ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি ডালটা সাঁতলে নেব। তার জন্য ফোড়নে ব্যবহার করছি ১ চা চামচ পাঁচফোড়ন। এই রান্নায় পাঁচফোড়ন ব্যবহার করলে টেস্টটা ভীষণ ভালো হয়। আর 1/4 চা চামচ রাঁধুনি দিচ্ছি। রাঁধুনি যদি এইভাবে একটু আলাদা করে ব্যবহার করা হয় এই তেঁতুর ডালে তাহলে টেস্ট কিন্তু অসাধারণ হয়। অবশ্যই রাঁধুনি আপনারা খুব সামান্য পরিমাণে একটু ব্যবহার করবেন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম আগে থেকেই সেদ্ধ করে রাখা ডাল। আর ওই প্রেসার কুকারের মধ্যেই আমি ২ কাপ পরিমাণে গরম জল দিয়ে লেগে থাকা ডালটা ধুয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। যেকোনো রকম ডালে অবশ্যই গরম জল ব্যবহার করতে হয়, নাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্তটা একবার হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই হাফ ফ্রাই করে রাখা ডাঁটা। এই পর্যায়ে কিন্তু শুধুমাত্র ডাঁটাই দিতে হবে, উচ্ছেগুলো দেবেন না। কারণ উচ্ছে যদি এই সময় দেওয়া হয় তাহলে উচ্ছে কিন্তু একদম ঘেঁটে যাবে। আর এবার আমি এই ডালটা কভার করে ৪ মিনিট ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছিলাম। ৪ মিনিট পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছে। এছাড়াও খুব সামান্য জাস্ট হাফ চা চামচ মতন একটু চিনি দিলাম। চিনি দিলে তেতো ভাবটা ব্যালেন্স হবে। অবশ্যই খুব সামান্য একটু চিনি ব্যবহার করবেন। আর যদি লবণ প্রয়োজন হয় এই পর্যায়ে আপনারা ব্যবহার করতে পারেন। ডালের কনসিস্টেন্সিটা এইরকম একটু পাতলা রাখবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এটা ঘন হয়ে যাবে। আমাদের উচ্ছের ডাল বা ডাল শুক্তানি একদম তৈরি। সবশেষে আমি ডালের সাথে খাওয়ার জন্য আলু ভর্তা বানাবো। আলু ভর্তা বানানোর জন্য আমি এখানে ৩ টে মাঝারি সাইজের আলু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই আলুটা প্রেসার কুকারে দিয়েও ৪ থেকে ৫ টা হুইসেল বা ৪ টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আচ্ছা, আলুটা আমি এইভাবে হাত দিয়ে একটু মেখে নিলাম। এখন আমি আলুটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ সর্ষের তেল। অতিরিক্ত সর্ষের তেল ব্যবহার করছি না। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ৪ কোয়া রসুন। রসুনটাকে আমি এইভাবে একটু থেতো করে নিয়ে ব্যবহার করছি। আর ২ টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা ঝালটা অবশ্যই স্বাদ মতন ব্যবহার করবেন। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা ১০ থেকে ১৫ সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি এইভাবে একটু স্লাইস করে পাতলা করে কুচিয়ে রেখেছি। দিয়ে দিলাম হাফ চা চামচ মতন লবণ বা স্বাদ মতো লবণ। আমি কিন্তু আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে একটু লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যদি ইচ্ছে না হয় দেবেন না। এখন আমি এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি মিনিট ৩ সময় ধরে। এবার ৩ মিনিট পর আমি দিয়ে দিলাম আগে থেকেই মেখে রাখা আলু। আলু দিয়েও আমি এটা আরও মিনিট ৩ সময় ধরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমাদের আলু ভর্তা কিন্তু একদম তৈরি। গরম গরম শুধুমাত্র ভাতের সাথে অথবা ডাল ভাতের সাথে এই আলু ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার সমস্ত রকম রান্না একদম তৈরি হয়ে গেছে। এখন আমি থালিটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই থালার মধ্যে দিয়ে দিলাম ভাত। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমাদের আজকের উচ্ছের ডাল বা তেঁতুর ডাল বা ডাল শুক্তানি, যেটাই আপনারা বলেন। এবার পরিবেশন করব পাবদা মাছের ঝোল। কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুন দিয়ে এই পাবদা মাছের পাতলা ঝোল গরমের দিনে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। সকলে কিন্তু তৃপ্তি করেই খাবে। এবার আমি আলু ভর্তা পরিবেশন করব। এইভাবে আলু ভর্তাটা একটু গোল করে নিচ্ছি। বলের মতন করে নিয়ে ভাতের একদম মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। আর শেষ পাতে রেখেছি আমড়ার টক। আমড়ার টক বা আমড়ার চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই আমড়ার টক আপনারা বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে মোটামুটি ১ থেকে ১.৫ সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন। সবশেষে আমি পরিবেশন করব স্যালাড। অবশ্যই গরমের দিনে স্যালাড খাওয়া কিন্তু ভীষণই উপকারী। আমি এখানে জাস্ট শসা, পেঁয়াজ, গাজর, টমেটো একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন আমি হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। সমস্তটা একবার মিশিয়ে নিচ্ছি। আমাদের স্যালাড কিন্তু একদম তৈরি। আচ্ছা, এখানে আমি খুব সামান্য একটু ধনেপাতা কুচিও কিন্তু ব্যবহার করেছি। থালিটা আমি সাজিয়ে পরিবেশন করে দিয়েছি। আমার আজকের এই থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।